ভারত সরকার 20শে আগস্ট 2024 সালে হঠাৎ ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের মানুষ এক ভয়াবহ বন্যার কবলে পড়ে, যা পূর্বে কখনো বাংলাদেশের মানুষ এমন ভয়াবহ বন্যা দেখেনি। ডম্বুর বাঁধে ঠিক কী হয়েছিল সেটি জানার আগে প্রথমে আমরা জেনে আসি ডম্বুর বাঁধ ঠিক কোথায়। ত্রিপুরার রাজধানী আগারতলা থেকে সড়কপথে প্রায় 120 কিলোমিটার দূরে ডম্বুর হ্রদ। ওই অঞ্চলের পরিবেশ সংরক্ষণে অনেক দিন কাজ করছে রাজবস্য। তিনি বলেছিলেন, রাইমা আর শর্মা এই দুটি ছোট নদী, ত্রিপুরার স্থানীয় ভাষায় যেগুলিকে বলা হয় ছড়া, এই তীর্থমুখ হ্রদে এসে মিশেছে। আবার সেখান থেকেই গোমতী নদীর উৎপত্তি। ত্রিপুরার বেশিরভাগ নদী বা ছড়ার মতোই এই গোমতীও স্বাভাবিকভাবেই বাংলাদেশের দিকে বয়ে গেছে। এই হ্রদের প্রায় 48টি ছোট ছোট দ্বীপ রয়েছে। শীতকালে ওগুলিতে অনেক পরিযায়ী পাখি আসে। এটা একটা গুরুত্বপূর্ণ পর্যটন স্থানও। এবার চলুন জেনে আসি ডম্বুরা বাঁধে কি হয়েছিল। এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব জেলা, তার মধ্যে আছে গোমতী। গোমতী জেলাতেই গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডম্বু সুইচ গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অধীন ওই জলবিদ্যুৎ প্রকল্পটি। দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বলেছেন, যে প্রচারটা করা হচ্ছে ডম্বুর গেট খুলে দেওয়া নিয়ে, সেটা অপপ্রচার ছাড়া কিছুই না। গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 94 মিটার। জল স্তর এর বেশি উঠলেই নিজের থেকেই পানি গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যেতেই জলাধারের দুটি গেট দিয়ে পানি বেরোচ্ছে। এর মধ্যে একটি গেট দিয়ে 50 ভাগ হারে জল বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকে মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল, বলছিলেন রতনলাল নাথ। তিনি আরও বলেছিলেন, গত 3 দশকে এমন বন্যা হয়নি ত্রিপুরায়। তার কথায় 1993 সালের 21শে আগস্ট ত্রিপুরার সুব্রমে একদিনে 247 মিলিমিটার বৃষ্টির রেকর্ড ছিল। আর এ বছর 20শে আগস্ট একদিনে বৃষ্টি হয়েছে 375.8 মিলিমিটার। ঠিক 31 বছর পরে একদিনে এত বৃষ্টি হয়েছে। পুরো মাসের হিসাব যদি দেখি, আগস্ট মাসের 21 দিনে স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল 214 মিলিমিটার। সেখানে বৃষ্টিপাত হয়েছে 538.7 মিলিমিটার, অর্থাৎ 151 ভাগ বেশি। মন্ত্রী বলছিলেন, স্বাভাবিকভাবেই এত বৃষ্টিপাত হওয়ায় এত বড় বন্যা দেখা গেছে 3 দশকেরও বেশি সময় পরে। সেই 1993 সালে ডম্বুর জলাধারের গেট উপচিয়ে জল বেরিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা হলো 2024 সালের আগস্টে। ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প ভারতের ত্রিপুরা রাজ্যের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই কেন্দ্রের মাধ্যমে গোমতী নদীর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন এবং নদীর জলধারাকে নিয়ন্ত্রণ করে ত্রিপুরা রাজ্যকে বন্যা থেকে সুরক্ষা দেওয়া হয়। কিন্তু এই ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে গত কয়েক দশক ধরে উল্লেখযোগ্য হারে বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে খরা ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে। তাই ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্প তথা গোমতী নদী বাংলাদেশের মানুষের কাছে কুমিল্লার দুঃখ নামেও পরিচিত। যে কোনো জলবিদ্যুৎ প্রকল্পই স্থায়ীভাবে পরিবেশের উপর কিছু বিরূপ প্রভাব সৃষ্টি করে, আর তাই বাঁধ নির্মাণের ফলে প্রায় 27,000 মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছিল। এছাড়াও এখানকার বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে যায় এবং অনেক স্থানীয় প্রাণী ও উদ্ভিদ নিশ্চিহ্ন হয়ে যায়। এরপরেও চেষ্টা করা হয়েছে এই বাঁধটিকে যতখানি সম্ভব পরিবেশ বান্ধব করে তোলার। তাই তো ডম্বুর লেককে ঘিরে নতুনভাবে আবাসস্থল গড়ে তুলেছে বিপুল সংখ্যক জলজ প্রাণী ও পাখি। তাছাড়া ত্রিপুরা রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতেও ডম্বুরা লেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডম্বুর বাঁধের গেট খুলে দিলে বাংলাদেশের কতটা বিপর্যস্ত হতে পারে তা দেখা গেছে বর্তমান 2024 সালের বন্যা পরিস্থিতিতে।
গত 20 আগস্ট রাতে ভারত কোনোরকম পূর্বাভাস ছাড়াই ডম্বুর বাঁধের গেট খুলে দেয়, যার কারণে তীব্র পানির স্রোতে বাংলাদেশের বৃহত্তম কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জেলায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়। 1993 সালের পর প্রথমবারের মতো ভারত এই বাঁধ খুলে দেয়, যার পরিণামে প্রায় 200টি গ্রাম পানিতে ডুবে গেছে। এইসব গ্রামে বিপদসীমার প্রায় 55 সেন্টিমিটার উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি, যার কারণে 25,000 পরিবার বর্তমানে পানিবন্দী। কেবল জানমালের ক্ষতি নয়, এই বন্যায় আমন ধানের বীজতলা নষ্ট হয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই অঞ্চলের কৃষকরা। ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র ত্রিপুরা রাজ্যের জন্য দারুণ সুফল বয়ে আনলেও বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের মানুষের জন্য তা দুর্ভোগের কারণ। এটি ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়ন ঘটালেও বাংলাদেশে দেখা যাচ্ছে এর বিপরীত চিত্র। সাথে খরা এবং বন্যায় জানমালের ক্ষতি তো আছেই। তাই তো ডম্বুর বাঁধ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন চুক্তি হওয়া এখন সময়ের দাবি। এমন আরও নিত্য নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নেটওয়ার্ক বাংলা চ্যানেলটি।